বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন? রাকিব এবং বাংলাদেশ ম্যাচে ফিরলো, অবশেষে প্রাণ ফিরে পেল এই স্টেডিয়াম। রাকিব হোসেন যদি প্রথমার্ধে পাওয়া একাধিক সুযোগ কাজে লাগাতে পারতেন তাহলে রেজাল্ট হতেই পারত ভিন্ন রকম। অ্যাডেড সময়ের তৃতীয় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ডি বক্সে করা ফাউল থেকে যদি পেনাল্টি পেত বাংলাদেশ, তাহলে হয়তো হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হতো না শমিত হামজাদের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তারেক কাজীর হেড যদি সিঙ্গাপুরের গোলকিপার ঠেকাতে না পারতেন, তাহলেও ভিন্ন কিছু হতেই পারত। এত প্রশ্নের উত্তর এখন আর কোনো মানেই রাখে না। বহুল প্রতীক্ষিত ম্যাচটিতে বাংলাদেশ শেষ পর্যন্ত 2-1 গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের আর ম্যাচটা, তবে সিঙ্গাপুরের কাছে হারলেও বাংলাদেশ পয়েন্ট টেবিলে এখনও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে, কারণ ভারতের ভাগ্য খুব একটা ভালো ছিল না। বাংলাদেশের সাথে ড্র করার পর হংকংয়ের কাছে 1-0 গোলে হেরেছে সুনীল ছেত্রীরা। ফিফার র্যাঙ্কিংয়ে সি গ্রুপে সবার থেকে এগিয়ে থাকলেও এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের পয়েন্ট তালিকায় তলানিতে রয়েছে ভারত। সিঙ্গাপুরের কাছে হারের পর সি গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে লাল সবুজের বাংলাদেশ, আর বাংলাদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। ভারতকে 1-0 গোলে হারিয়ে হংকং রয়েছে দ্বিতীয় স্থানে। নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচে ভারতের কপাল পুড়েছে একদম শেষ মুহূর্তে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভারতের গোলকিপার বিশাল কৈত নিজেদের বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসলে পেনাল্টি পায় হংকং। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে ভারতের হৃদয় ভাঙেন ব্রাজিলে জন্ম নেওয়া হংকংয়ের স্ট্রাইকার স্তেফান পেরেইরা। একটি করে ড্র ও হারে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান 1 করে। দুই দলের গোল ব্যবধানও সমান, কিন্তু বাংলাদেশ বেশি গোল করায় পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে এবং ভারত কম গোল করায় রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে একটি করে জয় ও ড্রয়ে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট এখন সমান 4 করে। এই দুই দলের গোল পার্থক্যও সমান, কিন্তু সিঙ্গাপুর বেশি গোল করায় শীর্ষে অবস্থান করছে এবং হংকং কম গোল করায় রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। 5 দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা সমিতরা। প্রথম ম্যাচে নিজেদের মাঠে, পরের ম্যাচটি হংকংয়ে। 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপে খেলতে হলে সি গ্রুপের শীর্ষে থাকতে হবে বাংলাদেশকে।